جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো সর্বপ্রকার রোগের ঔষধি। এটি হলো আরোগ্যতা, এর মাঝে রয়েছে সর্বপ্রকার রহমত এবং বরকত। মহান রব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এটি মুমিনদের জন্য সর্বপ্রকার আরোগ্যতা এবং রহমত, দয়া। কোরআনে কারীমের দৈনন্দিন তেলাওয়াত করা, এটি যে কত মূল্যবান এবং কত ফজিলতপূর্ণ, এটা অনেকে জানে না। আপনি যদি দৈনিক কোরআনে কারীমের তেলাওয়াত রুটিনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন হবে। আপনার মস্তিষ্ক, ব্রেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা আসবে এবং জান্নাত অর্জন করতে পারবেন। কোরআনে কারীম আপনার জন্য সুপারিশ করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমরা বাসা বাড়িতে বরকতহীনতায় ভুগি, পারিবারিকভাবে আমরা এত সমস্যায় ভুগি। সন্তান কথা শুনে না, স্ত্রীরা কথা শুনে না, বাসায় কোনো বরকত নেই। বাইরে যখন কাজকর্ম সেরে বাসায় যাই, যখন বরকতহীনতায় ভুগি, তখন মনে অনেক কষ্ট আসে। বরকত নিয়ে আসার জন্য কোরআনে কারীম হলো আপনার জন্য মহা ঔষধি। কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা, এই সূরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো, ফা ইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা তেলাওয়াত তোমাদের জন্য নিয়ে আসবে বরকত, সর্বপ্রকার বরকত। ওয়া তারকাহা হাসারা, আর যদি তেলাওয়াত করে আবার ছেড়ে দাও, এটি তোমাদের হতাশার কারণ হবে। সূরা বাকারায় রয়েছে আয়াতুল কুরসি, যেটি হলো সবচেয়ে মূল্যবান আয়াত। যদি কেউ প্রত্যেক ফরজ সালাতের পরে একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ঘুমের পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে জান্নাতে যাওয়ার বাধা রয়ে যাবে শুধু মৃত্যু। সূরা বাকারার শেষে 2 আয়াত সম্পর্কে রাসূল ইরশাদ করেছেন, আয়াতান মিন আখিরি সূরাতিল বাকারা মান কারাহা ফি লাইলাতিন কাফাতহু। সূরা বাকারার শেষ 2টি আয়াত কেউ যদি তেলাওয়াত করলো, তাহলে সব থেকে তার জন্য যথেষ্ট হবে। সূরা বাকারা তেলাওয়াত আপনার জন্য বাসায় বরকত নিয়ে আসবে, শয়তান কখনো বাসায় প্রবেশ করতে পারবে না। রাসূল ইরশাদ করেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের বাসা বাড়িগুলিকে কবরস্থান বানিয়ে নিও না। সুন্নত নামাজগুলি বাসা বাড়িতে পড়ো, নফল নামাজগুলি বাসা বাড়িতে পড়ো, কোরআন তেলাওয়াত করো। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফি সূরাতুল বাকারা, যেই বাসা বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, এই বাসা বাড়ি থেকে শয়তান পালায়ন করে। শয়তান যখন পালায়ন করবে বাসা বাড়ি থেকে, তখন সব কিছু আপনি সাজানো গোছানো পাবেন, কোনো বিশৃঙ্খলা দেখবেন না, আপনার জীবনে বরকত নিয়ে আসবে। তাই কোরআনের প্রতি মহাব্বত রাখুন, কোরআন তেলাওয়াত করুন এবং এর প্রতি আমল করুন। দৈনিক রুটিনে কোরআন তেলাওয়াত সামান্যতমূল্যে রাখুন। সূরা বাকারা সবচেয়ে বড় সূরা, যদি সম্পূর্ণ সম্ভব না হয়, আপনি কয়েক পৃষ্ঠা পড়ুন, শেষের 2 আয়াত পড়ুন, আয়াতুল কুরসি পড়ুন, তাহলে ইনশাআল্লাহ আপনার সার্বিক দিক দিয়ে বরকত আসবে।